ইসলামের পঞ্চম স্তম্ভ। দেখুন, আমাদের সমাজের এমন কিছু লোক রয়েছে যাদের উপর হজ ফরজ হয়েছে, কিন্তু এই ব্যাপারে তাদের কোনো বিন্দু পরিমাণ গুরুত্ব নেই। অথচ যে ব্যক্তির নিকট এই পরিমাণ সম্পদ রয়েছে যা দিয়ে হজে যেতে পারে, হজের সময় নিজের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারে এবং সেখান থেকে ফেরা পর্যন্ত নিজের পরিবার পরিজনের পানাহারের ব্যবস্থা করতে সক্ষম, তার উপরই হজ ফরজ। কিন্তু আজকাল আমাদের সমাজের অধিকাংশ মানুষ হজ করার জন্য নিজেদের উপর এমন অনেক শর্ত আরোপ করে নিয়েছে শরীয়তে যেগুলোর কোনো ভিত্তি নেই। যেমন ধরুন, কারো হজ করার মতন সামর্থ্য রয়েছে, কিন্তু সে চিন্তা করলো আমি তো এখনো যুবক, আরো বৃদ্ধ হই এরপরে গিয়ে হজ করব। আবার কেউ কেউ চিন্তা করে আগে মা বাবাকে হজ করিয়ে তারপর নিচে করব। অনেকে তো ভবিষ্যৎ প্রজন্মকে সেটেল করার পর হজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এভাবে আমরা বিভিন্ন কারণে হজকে বিলম্ব করতে থাকি, এতে করে অনেক মানুষ ফরজ হজ আদায় না করে কবরবাসী হয়ে যায়। অথচ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে তারপরও সে হজ না করে মারা গেল, সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে, তাতে আমার কিছু আসে যায় না। আল্লাহ পাক আমাদেরকে হজ করার তৌফিক দান করুক।